শহরের কোলাহল থেকে দূরে একদম গ্রামীণ পরিবেশে নিরিবিলি যেখানে আছে শুধু বাতাস এবং শান্তির নীড়। এখানে আসলেই আপনি মুগ্ধ হবেন। চারিদিকে বাতাস আর সবুজে ঘেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওয় আপনাদের স্বাগতম। আজ আপনাদেরকে নিয়ে যাব শহরের কোলাহল থেকে দূরে এবং একটা গ্রামীণ পরিবেশে যেখানে আছে শুধু সবুজে ঘেরা পরিবেশ, সাথে আছে বাতাস এবং পাশেই রয়েছে ভৈরব নদ। আর এই নদের তীরে বসেই আপনি দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য, দেখতে পাবেন মানুষের মাছ ধরা, দেখতে পাবেন যশোরের ঐতিহ্যবাহী সেই কালেক্টরি ভবন এবং একই সাথে দেখতে পারবেন যে নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া নৌকা। সব কিছুই কিন্তু আপনি এই জায়গায় বসে দেখতে পাবেন। আসলে এটা কিন্তু অবস্থান ভৈরব হোটেলের পাশ দিয়ে যে গলিটা গেছে সেটা দিয়ে একটু এগোলেই এবং একই সাথে কিংস হসপিটালের পিছনের অংশেই কিন্তু এটা অবস্থিত। আর এই জায়গাটায় যদি আপনি প্রতিদিন বিকেলে আসেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণ লোক এসেছে এই সবুজের সমুদ্রে নিজেকে ভাসিয়ে দিতে। আসলে ভৈরব নদ যখন খনন করা হয় তখন এই নদের যে মাটি সেইগুলো কিন্তু ডানে এবং বামে দুই পাশে ফেলা হয়, অর্থাৎ ক্লিনিক যেগুলো গড়ে উঠেছে তার পাশ দিয়েই এই মাটিগুলো ফেলা হয়। আর এই মাটিগুলো কিন্তু যখন ফেলা হয়েছে সেখানেই কিন্তু মোটামুটি একটা সুন্দর পরিবেশ হয়েছে। আর সেখানেই বিভিন্ন জাতের গাছগাছালি লাগানো হয়েছে এবং একই সাথে এখানে বিভিন্ন দোকানপাট এবং মানুষের বসারও কিন্তু জায়গা তৈরি করা হয়েছে। আসলে শহরের ভিতরে একটা মিনি পার্ক বললেও চলে, যেটার কোনো প্রবেশ ফ্রি নেই। আপনি যখন ইচ্ছা তখন আসতে পারবেন এবং যখনই আপনি আসবেন তখনই দেখবেন যে এখানে সবসময় কম বেশি লোক থাকে। আর সবথেকে বেশি থাকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। তারা কিন্তু তাদের যে অবসর সময় কাটানোর জন্যই কিন্তু তারা হাসপাতাল থেকে পিছনে আসে। আর এখানে বেশ কয়েকটা দোকানপাট আছে, আপনি এখানে আসলে বেশ কিছু খাবারের দোকান আছে, সেখান থেকে আপনি খাবার খেতে পারবেন। আর দূর থেকে দেখি আমি যেখানে মাজার আছে মাজারের নিচে কিন্তু একটা নৌকা বাঁধা আছে, আপনি চাইলেই কিন্তু এই নৌকায় উঠতে পারবেন। আর এই নৌকায় সবসময় কম বেশ মাঝি থাকে, আপনার যখন দরকার তখনই আপনি ঘুরতে পারবেন। আসলে শহরের ভিতরে এমন একটা জায়গা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল যে শহরের ভিতরে এটা পরিকল্পিত না, এমনিই তৈরি হয়েছে। আসলে এটা কিন্তু স্থানীয়রাই কিন্তু মোটামুটি সবাই এগিয়ে এসেছে এবং এটার একটা পরিবেশ দিয়েছে যেখানে মানুষ আসলে মুগ্ধ হবে। আসলে প্রতিটা মানুষই কিন্তু কম বেশ শহরের কোলাহল থেকে দূরে যেতে চায়। এই মুহূর্তে যারা যশোরে আছেন, যদি আপনারা সময় পান তাহলে অবশ্যই যশোর দরটানা থেকে, অর্থাৎ দরটানায় যে ভৈরব হোটেল আছে তার পাশ দিয়েই কিন্তু হালকা ছোটো করে একটা রাস্তা গেছে, সেটা দিয়ে আপনি খানিক দূর গেলেই এই জায়গাটায় আসতে পারবেন। আর এই